শাহজাহানের ডানাত তো সব এরা তো শাহজাহানের ডানাত। শাহজাহানের কথা লাগলো ওখানে ফোন হয়ে যাবে। ওটা মুদিখানার দোকান ছিল, নিয়েছে, আজও পায়নি, অন্য লোককে দিয়ে দিয়েছে। আমরা বারবার করে বলছি যে আমাদের জায়গা আমাদের ফেরত দাও, ওরা আমাদের দিচ্ছে না। প্রধান নিয়েছে বড় শাহজাহানদের বড় ক্রিমিনাল হচ্ছে শ্রীমোল্লা। অবশেষে সিবিআই হেফাজতে গেছে শেখ শাহজাহান, কিন্তু তার সাঙ্গপাঙ্গদের অত্যাচার এখনো জারি সন্দেশখালীর বুকে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লার নামে অভিযোগের পাহাড় নিয়ে ফের পথে সন্দেশখালীর বাসিন্দারা। বৃহস্পতিবার বেরমজুদ ২ নম্বর অঞ্চলের রামপুর বাজার এলাকায় বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এই জায়গাটা ৭০ বছর আমাদের দখল, আমরা করে খাচ্ছিলাম। আমাদের ঘের টের ঘর বাড়ি আড়াচড়া সব ছিল। জোর করে আজ থেকে 10 বছর আগে আমরা বারবার করে বলছি যে আমাদের জায়গা আমাদের ফেরত দাও, ওরা আমাদের দিচ্ছে না। প্রধান নিয়েছে। বেরমজুদ ২ নম্বর পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা। অভিযোগ, সিদ্দিক মোল্লা পঞ্চায়েতের জমি দখল করে দোকান করেছেন, ভেরি করেছেন। কারো নিজস্ব দোকান কেড়ে অন্যকে বিক্রি করেছেন, কারো জমি লিজ দিয়ে টাকা দেননি। জমি দখলের ষড়যন্ত্রে ভূমি দপ্তরের আধিকারিক জড়িত বলেও অভিযোগ। জায়গা লোবার মূল হচ্ছে কিনা ওই বিয়ালার অফিসার গপ্পা লস্কর, ওই তো সর্বনাশ করে। পঞ্চায়েতের জায়গা রাস্তার উপরে জোর করে দোকান করে জায়গা দখল করে নিয়ে দোকান করছে। স্কুল ফান্ডের জায়গা, স্কুল ফান্ডের জায়গা। বর্তমানে আমরা চাষি, সব আমরা চাষাবাদ করি। এখন সিদ্দিক মোল্লা হঠাৎ করে লোকজন জমি দখল করলো। ৫০-৬০ বছরের, আজ ৭০ বছরের দোকান, সেই দোকান আমাকে জরিমানা করলো জোর করে, অন্য লোককে বিক্রি করে দিয়েছে। এর কেউ কথা বলতে পারে না। আমার নিজের জায়গা আছে 2 একর 2 বিঘা, আমি নিজে ঘিরে নিতে পারছি না। হ্যাঁ, ওখান থেকে অর্ডার নিয়ে আসতে হবে। তারপরে 11 বছর ওই সিদ্দিক মোল্লা নিয়েছে, এই 5.5 লাখ টাকা লিজ। রামপুর থেকে শাহজাহান মোল্লার বাড়ি মেরে কেটে 2 থেকে 3 কিলোমিটার। তার বাড়ির পাশেই এইভাবেই মহিলাদের এই আন্দোলন, এবং বিশেষ করে তাদের জমি জমা যেভাবে লুট করে নিয়ে ঘেরি তৈরি করা হয়েছে, সেই অভিযোগ কিন্তু আরো বাড়ছে। উত্তেজনা ছড়ানোর খবর পেয়ে এলাকায় পৌঁছন সিদ্দিক মোল্লা। অভিযোগ মানতে নারাজ তিনি। সম্পূর্ণ ভিত্তিহীন, এটা একটা সরকারি খাস জায়গা, খাস ল্যান্ড, কারো কোনো কাগজপত্র নেই। ওটার সরকারিভাবে স্কুলের এখতিয়ারে আছে, ওখানে একটা মাঠ হওয়ার কথা ছিল, ভেরিত হয়নি। এত শুকনো পড়ে আছে, মাটি ফেলে ওটা মাঠ হওয়ার জন্য একটা পরিকল্পনা নেওয়া আছে, পঞ্চায়েত থেকে স্কিমও নেওয়া। রিসেন্ট 2-3 দিন আগে আমাকে বলেছিল, আমি বললাম সেটা বসে কার কি, যদি তোমাদের বৈধ কাগজপত্র থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের ফেরত দেওয়া হবে। পঞ্চায়েত প্রধান হয়ে সরকারি জায়গা দখল করতে পারেন? প্রশ্ন তুলতেই রীতিমতো ক্ষুব্ধ সিদ্দিক মোল্লা। স্কুলের জায়গা না, এটা সরকারি জায়গা, গভর্নমেন্টের জায়গা। প্রধান হয়ে সাধারণ মানুষ হয় না, সবাই তো পিডব্লিউর উপরে আছে, সবাই পিডব্লিউর আছে, আমিও পিডব্লিউর আছি, সবাই যখন উঠে যাবে আমি উঠে যাবো, এটা তো কারোর জায়গা না। উত্তেজনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় সন্দেশখালী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শাহজাহান শেখ সিবিআই হেফাজতে গিয়েছে, কিন্তু মানুষের ওপর যে অত্যাচার, তাদের ওপর যে জোর জুলুম, সেটার বিষয়ে মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।